अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। मदनी চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান খুদার প্রিয় আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব, মুআজিজা, আম্বিয়ে কেরাম, অন্যান্য আম্বিয়ে কেরামরা আমার রসুলকে কেমন মহব্বত করতেন, আউলিয়া কেরামরা কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন ইত্যাদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংশ্লিষ্ট বিষয় আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে জানার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহুল কারীম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা সম্পর্কে আমরা পূর্বের অনুষ্ঠানে শুনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব ফজিলতের ব্যাপারে কিছু দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করেছি। দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ফজিলত সম্পর্কে, যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত রাখার কারণে আল্লাহ পাক তাদেরকে কেমন দামি বানিয়েছেন, আর দামি যার ওসিলায় বানিয়েছেন তাদের এত ফজিলত, এত বরকত থাকলে তাহলে যার বরকতে এই ফজিলত অর্জন হয়েছে ইনার বরকত কেমন, এটা আমরা আজকের অনুষ্ঠান শুনলে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারব। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। শুআইবুল ঈমানের 1576 নং হাদিসে মুবারকা আমিরুল মুমিনিন হজরত মৌলা মুশকিল কুশা আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী, আখিরি নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া আল্লাহ পাক থেকে আড়াল থেকে যায় যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি দুরূদ প্রেরণ করা না হয়। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো দোয়া করতে চাই, এই যে আমরা আজকের এই হাদিসে মুবারকা শ্রবণ করলাম, এটি থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের কি ফজিলত, বংশর মাধ্যমে আল্লাহ তাআলা কেমন বরকত দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন জবান মুবারকে বললেন যে দোয়া, আমি আপনি যে দোয়া করি দোয়াটা আড়াল থাকে, আল্লাহ তাআলা পর্যন্ত এটা পৌঁছে না। আমরা অপর হাদিসেও যদি দেখি বলা হয় যে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এগুলোর অর্থ যদি আমরা দেখি, অর্থাৎ আল্লাহ পাক কবুল করেন না তার দোয়াকে। তো কেন? তো এটার একটা ইল্লত আমরা আজকে জানলাম যে দোয়া কবুলের শর্ত হচ্ছে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বংশধর রয়েছে, বংশধরের ওসিলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা, আর ওসিলার মাধ্যম কি? দুরুদে পাক পাঠ করা। তো আমরা যদি দুরুদে পাক পাঠ সহকারে এই কাজগুলো করি, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ দোয়া করলে আমার দোয়া কবুল হবে। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাহলে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল যারা রয়েছেন, পরিবার যারা রয়েছেন, বংশধর যারা রয়েছেন, তাদের জন্য দুরুদ সালাম প্রেরণ করেই আমি দোয়া শুরু করলাম। তাহলে আল্লাহ পাক চাইতো আমার দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসলে সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ফজিলত সম্পর্কে। আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ফজিলত শ্রবণ করার পূর্বে কিছু কুরআনুল কারীমের আয়াতে মুবারক আমরা শ্রবণ করি, এরপর আমরা ঘটনার দিকে যাব। সূরা আহজাব এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ চান যে হে আহলে বাইত, তিনি তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিয়ে তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে দিবেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, কামিল তুরপর কমপ্লিট পরিপূর্ণ পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দেখি এই আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত যারা রয়েছেন, আর আহলে বাইতের বিভিন্ন ক্যাটাগরি থাকে, মূলত পাক পঞ্জাতন, এর পাশাপাশি আহলে বাইত বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, যারা উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন আহলে বাইতের অন্তর্ভুক্ত রয়েছেন। এভাবে অনেক ক্যাটাগরি আমরা শ্রবণ করি, বিভিন্ন অনুষ্ঠানও জানি যে আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত কারা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের জন্য আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন যে তাদের থেকে অপবিত্রতা দূর করে দিবেন। অপবিত্রতা কি? গুনাহের অপবিত্রতা, যে সকল বিষয় মানুষ ঘৃণা করবে, এমন বিষয় যা মানুষের কাছে খারাপ লাগবে, মানুষ খারাপ চোখে দেখবে, অর্থাৎ সকল বিষয় থেকে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের দয়ায় পবিত্র রাখার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর যারা রয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার রসুলকে শিখাচ্ছেন, এ মাহবুব, কুল আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছ থেকে এর জন্য কোনো প্রতিদান চাই না। অর্থাৎ আমি দিন তোমাদেরকে শিখিয়েছি, দিন তোমাদেরকে দিনের পথ দেখিয়েছি, আল্লাহর পথে এনেছি, ইমান যে দৌলত এটা আমার সদকায় তোমরা পেয়েছো। তো এই সকল বিষয়ের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আত্মীয়দের প্রতি ভালোবাসা ছাড়া। আল্লাহ তাআলা আহলে বাইতদেরকে কেমন মহাব্বত করেন, নবীর বংশকে কি ভালোবাসেন, যে আমরা জানি যাকে আমার ভালো লাগে, যার প্রতি আমার মহাব্বত ভালোবাসা হয়, তার থাকা, তার চলাফেরা, তার কথার স্টাইল, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার প্রিয় জিনিস, প্রিয়জন, প্রিয় স্থান, সকল কিছু আমার কাছে প্রিয়। সেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মহাব্বত করেন, আমার নবীকে ভালোবাসেন, মাহবুবে খুদা। যেহেতু আল্লাহ পাকের মাহবুব আমার নবী, সেজন্য প্রত্যেকটি বিষয় যা আমার নবীর সাথে সংশ্লিষ্ট আল্লাহ পাক এটিকে মহাব্বত করেন, ভালোবাসেন। কখনও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের কসম খেয়েছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফ, চেহারার কসম খেয়েছেন। তো এটি এই জন্য যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন, আমার আল্লাহর মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর বস্তুগুলোকে নিয়ে কখনো কখনো কসম খেয়েছেন আল্লাহ তাআলা। কেননা আমরা জানি কসম শুধুমাত্র সম্মানী, ইজ্জত এবং প্রিয় জিনিসের বস্তুর ক্ষেত্রে আমরা প্রায় সময়, দুনিয়ার ক্ষেত্রেও যদি কখনো, যদিও এটার শরীয়ী আলাদা মাসআলা আছে, কোন জিনিসের উপরে কসম করলে কসম হবে, কিসের উপর কসম করলে হবে না, তবে আমরা প্রায় সময় কিন্তু প্রিয় ব্যক্তিদের কসম খেয়ে থাকি না। তো এই জন্য বলার উদ্দেশ্য যে আল্লাহ পাক আমার নবীর শহরকে, আমার নবীর জুলফ মুবারক, আমার নবীর চেহারা মুবারক, আমার নবীর আদত, আমার নবীর দিলের ইচ্ছা, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা আমাদেরকে এটি শিক্ষা দিলেন। অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ, ইব্রাহিমের বংশধর আলাইহিমুস সালাম এবং ইমরানের বংশধরকে বিশ্বাসের উপর বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আউলিয়া কেরামের মহাব্বতের পাশাপাশি সর্বপ্রথম যেটি আমাদের জন্য জরুরি সেটি হচ্ছে আল্লাহর ওলিদেরকে আমরা মহাব্বত করব, ভালোবাসব। কিন্তু
এর পূর্বে আমাদের শর্ত হচ্ছে নবীর বংশধরকে আমাদেরকে মহাব্বত করতে হবে। আমরা অনেক সময় মাআযাল্লাহ এমন পীরের হাতে বায়াত গ্রহণ করি যেহেতু ইসলামের মধ্যে বায়াত জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো এটাকে নিয়ে আমরা প্রায় সময় বর্তমান সময়ে বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে যাই। এমনও যারা নিজেকে আল্লাহর ওলি দাবি করে, মুরিদ করায়, কিন্তু তাদের মধ্যেও সাহাবায়ে কেরামদের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে খারাপ আকীদা রয়েছে। মাআযাল্লাহ এমন এমন কথা যা আমার বংশের ব্যাপারে যদি কেউ বলে আমি নারাজ হয়ে যাব, আপনার বংশের ব্যাপারে কেউ বলে আপনি নারাজ হয়ে যাবেন, কিন্তু আমার নবীর বংশের ব্যাপারে বলে আমরা কেন এটি অন্তরে নেব না? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের আলহামদুলিল্লাহ অনুরোধ করব, আসুন আমরা যদি দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ফজিলত বর্ণনা করেছেন। তো আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি দেখি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশের ফজিলত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত বর্ণনার পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিন্তু নিজের বংশের ফজিলত হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করেছেন। আসুন একটি খুবই চমৎকার একটি ঘটনা আমরা শ্রবণ করি, তাহলে আমাদের আরও উৎসাহিত হবে যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে সৈয়দ জাদা, আলহামদুলিল্লাহ এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ সৈয়দ বংশ যারা তারা রয়েছেন, তো তাদেরকে আমাদের সম্মান করা উচিত। কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ কেমন সম্মান করেন, আপনি যদি দেখেন যে কোনো বিষয় আলহামদুলিল্লাহ সৈয়দ জাদাদেরকে আমির আহলে সুন্নাত প্রায়োরিটি দেয়, সম্মান দেয়। নিজে পীর ও মুর্শিদ, কিন্তু এনার মুরিদের মধ্যে অনেক সৈয়দ জাদা আছে, কিন্তু এদেরকেও মহাব্বত করে, এদের হাতে চুমু খায়, এদের কপালে চুমু খায় এবং তাদের থেকে দোয়া নেয় যে আপনি আমার জন্য আপনার নানা থেকে সুপারিশ করে নেবেন, আমার জন্য সুপারিশ চাইবেন, এইভাবে করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছেন, সৈয়দ যারা রয়েছেন, হাসাইনি বংশ, হুসাইনি বংশ, তাদেরকে দেখি, তাদেরকে যেন আমরা সম্মান করি, আর এর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবেন। আর এটা তাদের ব্যক্তিগত কোনো ফজিলত নয়, এটার একমাত্র কারণ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সংশ্লিষ্ট। অনেক সময় আমরা সৈয়দ জাদা যারা, তাদের অনেক কাজেও আমরা প্রায় সময় দেখি, যেটি আমাদেরকে প্রকাশ্যভাবে দেখতেও হয়তো মনে হয় আমাদের যে এই কাজটা তো ইনার করা ঠিক হয়নি। দেখেন ইনাদের যে ফজিলত, এটা ইনি আমলদার হবে বা এমন হবে, এটার জন্য নয়, শুধুমাত্র আমার রসুলের বংশের সাথে, আমার রসুলের দিকে তার নিসবত হয়েছে, বাস এই জন্য আমি তাকে সম্মান করব, আর কিছু না। আমির আহলে সুন্নাত অন্যদের জন্য নর্মালি একটি জিনিস দিলে সৈয়দ জাদাদের জন্য দুইটি ডবল করে দেয় জিনিস। সুবহানাল্লাহ। আসুন একটি ঘটনা আমরা শ্রবণ করি, যারা মোহাব্বত করবে, ভালোবাসবে আহলে বায়াতকে, নবীর বংশধরকে, তো কেমন আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই অনুষ্ঠানে এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা তো নবীকে মোহাব্বত করি, কিন্তু নবীর মোহাব্বতের বদলে, নবীর মোহাব্বতের আড়ালে আমরা অনেক সময় বিদ্বেষী আকীদা নিজের মধ্যে মাআযাল্লাহ সাহাবায়ে কেরামদের ব্যাপারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ব্যাপারে আমরা লালন করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা যে আলোচনা শুনছিলাম আহলে বায়াত অথবা নবীর বংশধরের ফজিলতের ব্যাপারে, আসলে একটি ঘটনা আমরা শ্রবণ করি, খুবই চমৎকার একটি ঘটনা। তৈমুর লং তৈমুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক, এটি একটি পুরো একটি সাম্রাজ্য ছিল, একটা বাদশাহ ছিল, তাকেও মানুষ চিনত তৈমুর লং হিসাবে। তো তিনি 1336 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1405 খ্রিস্টাব্দে 69 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো তিনি 10 বছর বয়সেই পবিত্র কুরআন মুখস্থ করে নেন এবং শায়েখ জাইনুদ্দিন বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তৈমুর লং মরণ বেদিতে, অর্থাৎ সেই সর্বশেষ বেদি যার কারণে তিনি ওয়াফাত লাভ করেন। মরণ বেদি বলা হয় যেই অসুস্থতার কারণে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত চলে যায়, যেই রোগ অবস্থায়, এটা মরণ বেদি। তো মরণ বেদিতে যখন তিনি আক্রান্ত ছিলেন, একদিন প্রচণ্ড চিন্তার কারণে তার চেহারা কালো হয়ে গিয়েছিল, রং
আপনার পরিবর্তন হয়ে গেলেন, এটা মানে ভয়ঙ্কর একটা রং চলে আসা, চেহারা পরিবর্তন হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, এটা একটু ভয়ের বিষয়। কিছুক্ষণ পর অবস্থার কিছুটা উন্নতি হলো, তিনি পূর্বের অবস্থা থেকে একটু ভালো হলেন। তো যখন এরকম হলো তখন লোকেরা তার অবস্থা তাকে জানালো যে রোগের তীব্রতার কারণে হঠাৎ আপনার মুখ কালো হয়ে গিয়েছিল, রং পরিবর্তন হয়ে গিয়েছিল। এটা শুনে তৈমুর লং বললেন, আমি আযাবের ফেরেশতা দেখছিলাম। আল্লাহু আকবার। বলেন, আমি আযাবের ফেরেশতা দেখছিলাম, তারা আমার দিকে আসছিল। তা দেখে আমি তীব্র বিষাদে কাবু হয়ে গেলাম, যার কারণে আমার মুখ কালো হয়ে যায়। অতঃপর শীঘ্রই উম্মতের দরদি প্রিয় নবী রসুলে হাশমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফেরেশতাদেরকে ইরশাদ করলেন, তাকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। বললেন, তাকে ছেড়ে দাও, কারণ সে আমার সন্তানদের অর্থাৎ সৈয়দ জাদাদের ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা শুনে ফেরেশতারা ফিরে গেল। সুবহানাল্লাহ। আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন যে তৈমুর লংয়ের মৃত্যুর পর কেউ স্বপ্নে দেখলেন। কি দেখলেন? যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন এবং পাশে তৈমুর লং বসে আছেন। তৈমুর লংও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলেন। প্রিয় নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নদ্রষ্টাকে, যিনি স্বপ্ন দেখছেন, তাকে সম্বোধন করে ইরশাদ করলেন, হে মুহাম্মদ বিন হাসান। যিনি স্বপ্ন দেখলেন তাকে ডাক দিলেন আমার নবীজি, হে মুহাম্মদ বিন হাসান, তৈমুর আমার সন্তানদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদেরকে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ রসুল মৃত্যুর পরেও আল্লাহ রসুলের কদমে তাকে জায়গা দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাকে স্বপ্নে দেখলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের ফেরেশতাদের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাঁচিয়েছেন। জি হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচাতে পারেন। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এজন্যই বলেন যে সচ্চি বাতে শিখাতে ইয়ে হে, যে সত্য কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান। তাফসিরের মধ্যে ওলামায়ে কেরামরা অনেকেই লিখেছেন যে কাউসার মানে হচ্ছে প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা আমার রসুলকে মালিক বানিয়ে দিয়েছেন, আমার রসুলের মিল্কিয়াতে দিয়ে দিয়েছেন। যেমন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইনি খুবই সুন্দরভাবে লিখেছেন, সচ্চি বাতে সিখাতে ইয়ে হে, সিদি রাহ দিখাতে ইয়ে হে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যেখানে মা বাবা আত্মীয় স্বজন সকলে আমাদেরকে ছেড়ে চলে যাবেন, ওই মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচাবেন। যেমন বলা হয় যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার লিখিত কালামের মধ্যে লিখেছেন, নজা রূহ মে আসানি দে কালিমা ইয়াদ দিলাতে ইয়ে হ্যাঁ, যে আমার মৃত্যুর সময় আসানি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে থাকেন এবং কালিমাকে স্মরণ করিয়া থাকেন। এবং বললেন, বাপ যাহা বেটে সে ভাগে লুৎফ ওয়াহা ফরমাতে ইয়ে হ্যাঁ, মা বাবা যেখানে চলে যাবে ওইখানে আমার উপর দয়া আমার নবীজি করবেন। বললেন, মা জব একলৌতে কো ছোড় দে আ আ कहकर ভুলাতে ইয়ে হ্যাঁ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন চমৎকার নাত লিখলেন, কি চমৎকার শের লিখলেন। এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, रब है मोती ये है कासिम रिज़्क उसका है खिलाते ये है। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকাকে আলা হযরত শেরের মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু মুতি, আরে আমি হচ্ছে বন্টনকারী, নিশ্চয় ইন্নামা নিশ্চয় আনা কাসিম আমি বন্টনকারী, ওয়াল্লাহু মুতি আল্লাহ দেনে ওয়ালা, রিজক উসকা হে খিলাতে ইয়ে হে। রিজিক হচ্ছে আল্লাহ পাকের ঠিক, কিন্তু রিজিক আমরা যার সৎকায় খেয়েছি, যার সৎকায় পাচ্ছি, যার সৎকায় পাবো, সকল কিছু আমার রসুলের কদমের বরকতে। জি হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদেরকে হাদিসে মুবারাকার মধ্যেও ইরশাদ করেছেন। তাহলে আমি আপনি কেন এটা থেকে শিক্ষা নেব না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর বন্টনকারী, আমার আল্লাহ মালিক, কিন্তু মিল্কিয়াত আমার রসুলের
दिए दिएছেন सुबहानअल्लाह। रब है मुअती, ये है कासिम, रिज़्क उसका है, खिलाते ये है सुबहानअल्लाह। उनके हाथ में हर कुंजी है, मालिके कुल कहलाते ये है सुबहानअल्लाह। আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলকিয়াত থেকে আমরা গুনাহগারদেরকে যেন আমাদেরকে ভিক্ষা দান করে, এটি আমাদের দোয়া। আখিরাতে দুনিয়াতে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে দয়া করেন। দর্শকবৃন্দ, এই জন্য আমাদের উচিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর যারা রয়েছেন তাদেরকেও মহাব্বত করা, তাদেরকেও ভালোবাসা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশধর ব্যাপারে কি ইরশাদ করেছেন, আসুন আমরা হাদিসে মুবারাকাতে শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি ভারী জিনিস আমি রেখে যাচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আহলে বাইত। অপর জায়গায় হাদিসে মুবারাকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, হে আল্লাহ এরা আমার পরিবার। আল্লাহু আকবার। আহলে বাইতের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন। এবং অপর জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে খুবই সুন্দর হাদিসে মুবারক ইরশাদ করলেন। কি বললেন? মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে হাসান এবং হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর। জি হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, সাহাবী ছিলেন, আত্মীয় ছিলেন, আবার নিজের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করতে গিয়ে নিজেই ফজিলত বর্ণনা করছে যে, হে আলী, আপনি কতই সৌভাগ্যবান, আপনার সন্তান তারা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আপনার বিবি জান্নাতের যুবতী, তাদের সরদার, আপনার শ্বশুর উভয় জগতের সরদার। এরকম একটি হাদিসে মুবারকের সারাংশ আপনাদেরকে আরজ করলাম এবং বললেন যে আপনার হাসান এবং হুসাইনের নানা, ইনি হচ্ছে উভয় জগতের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করলেন? উৎসাহ দিলেন, এনার মনে খুশি যেন আসে, এই জন্য আলহামদুলিল্লাহ এনার ব্যাপারে ভালো কিছু বললেন, এনার ফজিলত বর্ণনা করলেন। তো সেই জায়গাতে আমরা কেন করব না? সেই জায়গাতে আমরা কেন নবীর বংশধরকে মহাব্বত করব না, ভালোবাসবো না? যেখানে আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলী বলে দিয়েছেন, তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনি নূর তেরা, সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নূর, আল্লাহ রসুলের পুরো ঘরানা নূর, আল্লাহ রসুলের বাচ্চা বাচ্চা যত বংশধর আছে, সৈয়দজাদা আছে, আলহামদুলিল্লাহ সকলেই নূর আর নূর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নূর ও নবীর সাদাকায় আমাদের সকলকে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিতে আমাদেরকে মৃত্যু নসিব করে দিক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে ইনশাআল্লাহুল কারীম আবারও আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।